ইসলামের নামে জানমাল ভুল পথে দিচ্ছেন না তো ভিডিওটি দেখুন। আল্লাহ কোরআনে বলছেন জানমাল দিতে হবে। এই কথা বইলে আমাদের দেশি হুজুররা মসজিদের জন্য টাকা তোলে, মাদ্রাসার জন্য টাকা তোলে, ওয়াজের জন্য টাকা তোলে, ধর্মভিত্তিক দলগুলা কর্মী সমর্থকদের থেকে টাকা তোলে, পীর সাহেবরা মুরিদদের থেকে নজরানা নেয়। এক কথায় টাকার প্রয়োজন হইলেই জানমাল দেওয়ার ওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু ভাই, আপনি কি জানেন আল্লাহ যে কোরআনে জানমাল দিতে বলছেন, কাকে দিতে বলছেন, কি জন্য দিতে বলছেন? আসলে মোমেনদেরকে জানমাল দিতে বলা হয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে। যেমন ধরেন তওবার 111 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ মোমেনদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফলে মারে ও মরে। ভাই খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু জানমাল দিয়ে নির্বাচন করতে বলেন নাই, জানমাল দিয়ে ওয়াজ করতেও বলেন নাই। কি বলছেন? জানমাল দিয়ে যুদ্ধ করতে বলছেন, সংগ্রাম করতে বলছেন। সেই সংগ্রামের রাস্তায় কিন্তু আমরা কেউ নাই। সংগ্রামের জন্য কেউ টাকা চাইতেছেও না। টাকা চাইতেছে কিসের জন্য? হুজুর ওয়াজ করবে, হেলিকপ্টারে আসবে, সেটার ভাড়া দেওয়ার জন্য। মসজিদে এসি নাই, গরমে কষ্ট হয়, তাই এসি লাগানোর জন্য। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল সমস্ত পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠা করা। সেজন্য তিনি 160টা যুদ্ধ করছিলেন। ওই সংগ্রামে যে মানুষগুলা নাম লেখাবেন তারা হবেন মোমেন। তাদের কর্মসূচি হবে সংগ্রামের কর্মসূচি। তাদের একজন নেতা থাকবেন, সেই নেতার ডাকে মোমেনরা জান দিবেন, মাল দিবেন। মোমেনদের সেই মালের টাকায় তাদের ইমাম যদি মসজিদ বানান, সেটা দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই বানাবেন। যদি স্কুল কলেজ মাদ্রাসা বানান, সেটাও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই বানাবেন। কাজে যাদের সামনে সেই দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য দেখবেন না, যাদের কর্মসূচিতে দ্বীন প্রতিষ্ঠার জেহাদ দেখবেন না, তাদের কথায় জানও দিবেন না, মালও দিবেন না। দিলে সেটা আল্লাহর রাস্তায় দান হবে না, ইবলিশের রাস্তায় হবে।